এই চিকেন ফ্রাইটা এত টেস্টি হয়ে থাকে, আর একদম সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করা। বাসায় যেসব উপকরণগুলো আমরা সবসময় রান্নাতে ব্যবহার করি সেগুলো দিয়ে আমি এখানে বানিয়েছি, মানে এক্সট্রা কোনো কিছু এখানে প্রয়োজন হবে না। তো আমি এখানে প্রায় 1.5 কেজির মতো মুরগি মাংস নিয়েছি, ফার্মের মুরগি। এখানে আমি চামড়া সহকারে মাংসটা নিয়েছি। তারপরে মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি, যেন এক্সট্রা পানি ওর গায়ের সাথে না লেগে থাকে। তো এখন আমি এর ভেতরে পেঁয়াজ বাটা দিলাম প্রায় 1 কাপের মতো, 1 কাপের থেকে একটু কম আছে। আর এখানে 1 টেবিল চামচের মতো আদা বাটা আর রসুন বাটা দিয়েছি 1/2 চামচের মতো, মানে 1/2 টেবিল চামচের মতো। আর এখানে আমার ধনিয়া গুঁড়া লাগছে 1 চামচ, হলুদে গুঁড়া 1 চামচ, 1.5 চামচের মতো, জিরা গুঁড়া লাগছে আমার এখানে 2 চামচের মতো, আর শুকনো মরিচের গুঁড়া 2 চামচের মতো। তো আপনারা ঝালটা যেরকম খান সেই অনুযায়ী ঝালটা দিবেন। তো আমার এখানে শুকনো মরিচের গুঁড়া একটু বেশি দিতে হয়েছে। আর এখানে আমি শাহি গরম মশলা গুঁড়া দিয়েছি, এখানে আপনারা ইচ্ছা করলে এমনি গরম মশলা গুঁড়াও দিতে পারেন। আর এখানে আমি 1/2 চামচের মতো দিয়েছি গোলমরিচের গুঁড়া, এটা ঝালের জন্য। আর সামান্য একটু চিনি আর লবণটা অবশ্যই পরিমাণ মতো, কারণ লবণকে মানে এটা আপনাকে টেস্ট করে দেখতে হবে যে লবণটা কী পরিমাণ দিতে হবে। আর এখানে আমি 2 টেবিল চামচের মতো এটা টমেটো সস দিয়েছি। টমেটো সস দিলে তো অবশ্যই অনেক খেতে ভালো লাগে। আর আগের থেকে আমার একটু তেল তোলা ছিল, মানে ভাজির তেল ছিল, ওই আমি তেলটা দিয়েছি। এখানে সয়াবিন তেল দিতে হবে, তবে রান্না করা কিছু তেল দিলে এটা খেতে বেশি একটা ভালো লাগে। তো আমি এখানে তেলটা দিয়ে ভালোভাবে মাংসটা খুব মেখে নেব। হাত দিয়ে মেখে নিলে মাংসটার ভেতরে মানে মশলাটা খুব ভালো মতো যাবে। আর এটা সবচেয়ে ভালো সুবিধা যে আমি এটা মেখে ফ্রোজেন করে রেখে দিতে পারবো, যখন প্রয়োজন হবে এটা আমি বের করে নিয়ে রান্না মানে ভেজে খেতে পারবো। তো আমি এখানে একটু বেশি করে করেছি যেন আমি একবারে এটা উঠিয়ে রাখতে পারি, আর যখন মন চায় তখন আমি এটা ভেজে খেয়ে নিতে পারবো। তো আমি এটা এর আগেও একবার মানে ভাজা হয়েছে, আমরা খেয়েছি, কিন্তু তখন আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, অনেক তাড়াতাড়ি করার কারণে তখন আর ভিডিও করতে পারি নাই। তো ভাবলাম যে আজকে অল্প শেষে অল্প কটা মাংস ছিল, তো ভাবলাম যে আজকে একটু ভিডিও করি, যেহেতু ভিডিওটা দিতে হবে, সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। তো এখানে আমি ভিডিও আর একটা কথা, যখনই আপনার ফ্রিজ থেকে এটা বের করে ভাজতে যাবেন অবশ্যই এর ভেতরে 1 চামচের মতো বেসন কিংবা একটু চালের গুঁড়া দিয়ে নেবেন, তাহলে আর এই যে ফ্রিজ থেকে বের করার পর যে পানিটা বের হবে এটা থাকবে না, আর খেতেও খুবই টেস্টি লাগবে। তো আমি এটা ফ্রিজ থেকে বের করেছিলাম, তাই এর ভেতরে আমি 1 চামচের মতো বেসন গুঁড়া দিয়েছি, আর হচ্ছে সামান্য একটু চালের আটা দিয়েছি যেন ওই পানি ভাবটা কেটে যায় আর খেতেও একটু মুচমুচা হয়। তারপর আমি একটু এখানে হাই টু মিডিয়াম আঁচে এটা ভেজে নিয়েছি, তাহলে উপরে ক্রিস্পি হবে আর ভেতরে জুসি হয়ে থাকবে। তাছাড়া বেশি আস্তে জালে ভাজলে মাংসটা একবারে রাবারের মতো শক্ত হয়ে যায়, তখন খেতে একেবারেই ভালো লাগে না। তো এভাবে লাল লাল করে মোচমোচা করে একটু ভেজে নিতে হবে। এটা রাইস কিংবা পোলাও এমনি বিকেলের নাস্তা বা সন্ধ্যা নাস্তা হিসেবে খেতে পারবেন। বাচ্চারা তো এই ধরনের খাবার খুবই পছন্দ করে, আমার মেয়ে তো অনেক পছন্দ করে, ও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে যে আমি ভাজা হলে ও খাবে। তো ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শুধু কমেন্ট না লাইকও করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।